জুলাই যোদ্ধারা প্রবেশ করে গিয়েছিল আসলে দেয়াল টপকে কিংবা ব্যারিকেড টপকে যারা দিনের শুরুতে প্রবেশ করেছিল তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এখন এবং প্রথমে জাতীয় ঐকমত্য কমিশনের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল তারা যেন স্থান ত্যাগ করে, যেহেতু প্রধান উপদেষ্টা আসবেন বিশিষ্টজনেরা, সেক্ষেত্রে নিরাপত্তারও একটি ব্যাপার রয়েছে, কিন্তু সেটি না মেনে তারা তাদের হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে অবস্থান করার আহ্বান জানিয়েছিল জুলাইয়ের যে সকল আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আসলে প্রবেশ করে গিয়েছিল। পরবর্তীতে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এপিবিএন অর্থাৎ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তারা কর্ডন করে আসলে যারা ভেতরে অবস্থান করছিল তাদেরকে বের করে দিচ্ছে। এর আগেই জানেন মূলত যেই দাবি নিয়ে তারা আসলে এই বিক্ষোভটি করছিল যে আজকে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, কিন্তু তাদের বক্তব্য জুলাইয়ের আহত যারা এবং শহীদ পরিবারগুলো তাদেরকে এক ধরনের অবমূল্যায়ন করা হয়েছে, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এই যে অঙ্গীকারনামা, সেই অঙ্গীকারনামায় কিন্তু সেটি স্পষ্টও ছিল আসলে জুলাই যোদ্ধাদের। অর্থাৎ আমি যদি একটু বলতে চাই যে 5 নম্বর অঙ্গীকারনামা ছিল, সেখানে পূর্বে ছিল গণঅভ্যুত্থান পূর্ব 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডে বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা। সেটি কিন্তু আগের অঙ্গীকারনামায় অর্থাৎ চূড়ান্ত খসড়া যে অঙ্গীকারনামা ছিল সেখানে উল্লেখ ছিল। তারপরেও ক্ষমা প্রার্থনা করে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ সেই সংশোধিত আরেকটি অঙ্গীকারনামা ঘোষণা করেছেন খানিক আগেই, যেখানে উল্লেখ করা হয়েছে গণঅভ্যুত্থান পূর্ব 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের কথা উল্লেখ করা হয়েছে এবং আওয়ামী লীগের হাতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে কিংবা হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা হতাহত হয়েছে সেসবের বিচারের কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে আরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এই সৈনিকদের যারা এই জুলাই যোদ্ধাদেরকে এক ধরনের রাষ্ট্রীয় বীর ঘোষণা করা, যারা শহীদ হয়েছে এবং শহীদ পরিবার, আহত পরিবার, তাদের যথোপযুক্ত চিকিৎসা, মাসিক ভাতা, সেই সব বিষয় নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে আইনি নিরাপত্তা নিশ্চয়তারও। এরপরেই মূলত তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল এই জাতীয় সংসদ ভবনে যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে আয়োজন, সেই আয়োজনের স্থলের সামনে থেকে।